তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো যে আনিসা দুর্জয়ের সামনেই অলোক সেনকে ফোন করে। তখন অলোক সেন বলে, ম্যাডাম, নার্সিং হোমের ভিতরে বাইরে সবখানে তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু পিকলোকে কোথাও দেখতে পাওয়া যায়নি। সিসিটিভি ক্যামেরাও চেক করা হয়েছে, তার দিকে এত ধোঁয়া ছিল যে ওখানের মধ্যে দিয়েই পিকলুকে নিয়ে যাওয়া হয়েছে, তাই বোঝা যায়নি ভালোভাবে। আনিসাকে বলে, কিন্তু বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ম্যাডাম, রানীর ডেড বডি কি পাওয়া গেল, আর পিকলুকে কে ওখান থেকে সরালো? তারপর আনিসা অভিনয় করে বলে, উফ, আমি আপনাদেরকে আপডেট জানাবো পরে, এখন রাখুন, আমি ব্যস্ত আছি। তারপর বাড়ির সবাই বড় বৌদিকে অনেক কথা শোনায়। তারপর বাড়ির সবাই কান্নাকাটি করে। সেখানে হৃদম উপস্থিত হয়। হৃদম এবং বাড়ির বড় বৌদির সঙ্গে অনেক কথা কাটাকাটি তর্ক হয়। তখন বড় বৌদি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমি ওর ক্ষতি চেয়েছি ঠিকই, কিন্তু ও মরে যাক সেটা আমি কখনোই চাইনি। অন্যদিকে নার্সিং হোমের সবাই জয়কেই দোষারোপ করতে থাকে যে রানীকে মেরে ফেলার পিছনে তার হাত রয়েছে, কিন্তু এদিকে আনিসা জয়কে বলে যে তোমরা নার্সিং হোমের ব্যাকডোর দিয়ে বাড়িতে চলে যেতে, কিন্তু জয় বলে যে না, আমি তাদের সামনে যাব, আমি তাদের কাছে শুনবো যে তারা কি কি দোষারোপ করছে আমাকে। তারপর বাড়িতে সবাই একটি চিঠি পায়, সেই চিঠিতে কিছু ক্লু থাকতে পারে, এই জন্য বাড়ির সবাই বলে যে চিঠিটি পুলিশের কাছে দিতে। তারপর দুর্জয় বাড়িতে আসলে দুর্জয়কে দেবু অনেকগুলো কথা শোনায়। জয় ধনীকে কোলে নিয়ে তাকে আদর করতে থাকে। তারপর ওই চিঠিটি দুর্জয় পড়তে থাকে।